প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ভুক্তভোগীরা জানান, কোম্পানির অবজ্ঞা অবহেলা এখন হুমকি ধামকি সহ শারীরিক নির্যাতনের রূপ নিয়েছে। নিরুপায় হয়ে বাংলাদেশের কুয়েত দূতাবাসের সামনে অবস্থান নিয়ে দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব আব্দুল লতিফ খানের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন প্রতারিত শ্রমিকরা। এদিকে দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব শ্রমিকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সমাধানের আশ্বাস দিয়েছেন। শ্রমিকদের সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সাময়িক সমাধানের কথা জানিয়েছেন দূতাবাসের শ্রম কাউন্সিলের সচিব। বাংলাদেশ থেকে বধুর মাধ্যমে গুডলিং ইন্টারন্যাশনাল ট্রাভেলস থেকে তা আমরা 8.5 লাখ টাকা দিয়ে আসছি। ওই ট্রাভেলস থেকে আমাদেরকে বলা ছিল যে আলচাল গারবি কোম্পানিতে আমরা ক্লিন হিসাবে আসছি। তো এখানে আমরা ক্লিনের পোস্ট বিষয়েও ডিউটি পাই নাই। ক্লিনার আমাদেরকে বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। আমাদের কোনো ডিউটি পার্টেন কোনো কিছু নাই এবং খানার টাকা দেয় না কোম্পানি। আমরা খানার টাকা চেয়ে দিয়েছি, আমাদেরকে কোম্পানি মারধর এবং আমাদেরকে ব্যারাকেট থেকে বের করে দিচ্ছে। আমাদের 9 মাস হয়ে গেল বেতনের কথা বলাতে আমাদেরকে সকালে পুলিশ দিয়ে মারধর করা হয়েছে। তাদের বেতন হয় না এবং আকামাও কিছু লোকের হয়নি। এই নিয়ে সকালে বোধহয় মালিক পক্ষের সাথে তাদের গন্ডগোল হয়েছে এবং তাদের 2 জন লোককে পুলিশ ধরে নিয়ে গেছে। তো এটা শোনার পরে আমরা কোম্পানিতে চলে গিয়েছি। কোম্পানির যে মূল মালিক তাকে ওখানে আমরা ডেকে আনতে সক্ষম হয়েছি। এরপরে ওখানে বসে তার সমস্যাগুলো তাকে অবহিত করে এরপরে আমরা ব্যারাকে চলে গিয়েছি। তা ব্যারাকে সমস্ত কর্মীদের সমস্যা শুনে মালিক পক্ষের সাথে সমঝোতা করে সকলকে আমরা তাদের সেই থাকার জায়গায় উঠাতে সক্ষম হয়েছি।